আগে ভিডিওটা দেখুন, তারপরে কথা বলি। মারা 5 ঘন্টা কাজ করে পাবেন ইনশাআল্লাহ। তবে সেই 3 ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না, এটা নিতে বাধ্য থাকবে সরকার। সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি 3 ঘন্টার বেতন পরিশোধ করা। বলবেন ঠিক আছে, বেতন না হয়ে দিলে 3 ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে? দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে। অনেক মহিলা 8 ঘন্টা সময় দিতে পারবে না, বাসার বাইরে তার বাচ্চা আছে, সংসার আছে, এই জন্য জব ছেড়ে দেয়। তারা যখন দেখবে 3 ঘন্টারও আমার একটা সুযোগ আছে, বলবে ঠিক আছে সেই 3 ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি। এখানে জব আরো বেড়ে যাবে, একজনের সাথে আরো অর্থ জব যোগ হয়ে যাবে। সুতরাং আগে যদি 100 জন জব পেয়ে থাকে, এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। নারীদের মাঝে কেউ যদি বলে যে আমি 8 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন নিতে চাই, তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাআল্লাহ, কাউকে বাধ্য করা হবে না। তো আপনারা পুরো ভিডিওটা শুনলেন, দেখলেন, যার ভিতরে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা অর্থাৎ জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের ক্ষেত্রে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ডিউটি করাবে, এটা বাধ্যতামূলক সারা বাংলাদেশে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হইল যে বেতন কারা দেবে 3 ঘন্টার, সেই বেতন নাকি সরকার অর্থাৎ জামাত ইসলাম থেকে সমস্ত নারীদেরকে গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস, আদালত সমস্ত জায়গায় জামাত ইসলাম থেকে অর্থাৎ সরকার থেকে দেবে 3 ঘন্টার টাকা। এবং এই 3 ঘন্টার যে কর্ম কাজ করলো যে সমস্ত কোম্পানিতে, এই কোম্পানি থেকে এই 3 ঘন্টার টাকা পাবে না, কোম্পানির দেওয়া লাগবে না, কিন্তু এই টাকাটা সরকার থেকে দেবে। এবং এটা নাকি এইরকম সিস্টেমে নাকি সারা বিশ্বের ভিতরে আরো অনেক দেশই আছে। তো আমি সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাংলাদেশের কর্মজীবী মা বোনদের এবং জামাত শিবিরের কাছ থেকে আমি জানতে চাই, সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই যে ইনি যে এই কথাগুলো বললেন, তো ইনি তো কথা দিয়ে কথা ফেলে দেন না, কথা রাখেন এবং এটা রাখবেন। মুনাফিকি শফিকুর রহমান করে না, জামাত ইসলাম করে না। তো আমার প্রশ্ন হইল, পৃথিবীর আর কোন দেশে এইরকম সিস্টেম আছে একটু আমাকে উল্লেখ করবেন। কারণ আমি একজন নিজেও প্রবাসী, আমি জানি এখানে মেয়ে মানুষ কাজ করে, আমি নিজেও জানি 8 ঘন্টার নিচে সারা পৃথিবীতে কোনো ডিউটি কোনো নারীদের জন্য নেই, বাধ্যতামূলক 8 ঘন্টা ডিউটি করতে হবে, এটা আমি বললাম। আর শফিকুর রহমান বললেন কি পৃথিবীতে অনেক দেশে অনেক সিস্টেম আছে, কিন্তু এটা ভুল বললেন। আর একটা কথা, 8 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা ডিউটি করা হয়, লক্ষ লক্ষ অর্থাৎ কোটি মানুষের মতন মহিলা মানুষ, নারী পুরুষেরা গার্মেন্টসে কাজ করে, তাহলে তারা যে এখন কাজ করতেছে সরকার বেতন দিবে, আচ্ছা মানলাম দিল, কিন্তু 5 ঘন্টায় ডিউটি করা এটা কি কখনো কোনো গার্মেন্টস ফ্যাক্টরির কোনো অফিস আদালতে মেনে নেবে? এটা আমার প্রশ্ন। 5 ঘন্টায় ডিউটি, তাহলে 3 ঘন্টা যে শর্ট থাকলো, এই 3 ঘন্টার গ্যাপটা কাদেরকে দিয়ে পূরণ করাবে? যে সমস্ত ছেলে মানুষ 8 ঘন্টা ডিউটি করলো তাদেরকে দিয়ে কি ডবল ভাবে পূরণ করাবে? এটা কোন কৌশল ভাই, একটু আমাকে খুলে বলবেন, এটা কেমন কৌশল? আসলে কৌশল একটাই, আমি যা বুঝতেছি, ক্ষমতায় আসলে, ক্ষমতা আসার পরে মেয়ে মানুষ যাতে আর বাহিরে বাইর হতে না পারে, সবাই যাতে ঘরের ভিতরে থাকে এবং একটা বন্দি সিস্টেম, যাতে স্বামীর এবং সন্তানদের খেদমত করতে পারে, এই জন্য বাড়ির বাইরে যাতে না যাইতে পারে, এই জন্য এই সমস্ত কথা আগে থেকে তারা বলে ইঙ্গিত দিচ্ছে আমাদের, আমরা এটাই বুঝতেছি। এটা তো আপনারা বুঝতেছেন, ঠিক কিনা? তাহলে নারীরা কিন্তু বাইরে আর কর্ম করতে পারবে না, এই কথার মাধ্যমে এটাই ইঙ্গিত পাওয়া যায়। কি বলেন? গার্মেন্টসে, অফিস, আদালত, ফ্যাক্টরিতে, এই সমস্ত জায়গায় কিন্তু মেয়েরা আর কখনো কর্ম করতে পারবে না। এই কথার মাধ্যমে, শফিকুর রহমানের এই কথার মাধ্যমে কিন্তু আমরা এটাই বুঝি, এটাই পাই। আপনারা কি বলেন? আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।